আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি সেই গতকালকে, আজকের না, গতকালকে জোহর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে একটি দ্বীনি মজলিসে কোরআনের কথা শোনার জন্য উপস্থিত করিয়েছেন এবং আমরা বসে আছি। যিনি আমাদেরকে এত গভীর রজনী পর্যন্ত বসে রেখেছেন, সেই মহান পাকের দরবারে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা ভাবছেন গতকাল কেন বলছে? প্রায় বাজছে মনে হয় 12টা, নাকি গো? একটা বাজছে। আমরা জালসা ধরেছি কয়টা? কয় তারিখে? 8 তারিখে। ওয়াজ করছি কয় তারিখে? 9 তারিখে। বেশক্ষণ থাকবো না আপনাদের কাছে। এই 9 তারিখে 3টে জালসা ছিল আমার, একটা ক্যান্সেল করেছি, 2টো এখন রেখেছি। সকালে দিব 10টার সময়, সকাল 10টায় শিউড়িতে থাকবো, আর আবার রাত্রি 10টার সময় থাকবো মেদিনীপুরের নন্দীগ্রামে। এই 2টো আমাকে ক্যাচ করতে হবে, ধরতে হবে আমাদেরকে। তাই বেশিক্ষণ আপনাদের বিরক্ত করবো না। আমাকে শেষে দিয়েছে, ও ভালোই হয়েছে নাকি? কি বলছেন? হ্যাঁ, নাকি বলছেন নাকি? লোকাল বক্তার এই তো অবস্থা, হয় প্রথমে পড়বে আর নাইলে শেষে পড়বে, নাকি? কাছের মানুষ প্রথমে দিয়ে তাড়িয়ে দেয়, আর কাছের মানুষ থাক, এখন থাক, এই মানুষ থাকবে তখন দিব। এই তো 2টো অপশন নাকি? যাই হোক, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমাকে তো বেরিয়ে যেতে হবে, 3টের সময় বেরিয়ে যেতে হবে আমাকে বাড়ি থেকে। বেশিক্ষণ বিরক্ত করবো না। যাই, মহান পাকের শুকরিয়া আদায় করছি। আমরা এখানে বসে অন্য কিছু কথা বলবো না, বরং কোরআন থেকে শুনবো। কেন? প্রথমে এবার শুনুন। কোরআন থেকে যদি আলোচনা করা যায় আর কোরআন থেকে যদি কথাবার্তা শোনা যায়, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন তার বদলে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, কোরআন আলোচনা করা হবে, বক্তৃতা দেওয়া হবে, তখন তোমরা ফাসতামিউ লাহু, সেটাকে ধ্যান দিয়ে শোনো। ওয়া আনসিতু, চুপ করো, কথা বলবে না। কোরআন পড়ছে দেখবেন খতম পড়ে, বাড়িতে খতম পড়তে যায় না? বাড়িতে খতম পড়তে যায়, এদিকে খতম চলছে আর এদিকে মায়েরা তাদের খাবার ব্যবস্থা করতে ব্যস্ত। কেউ চিল্লাছে, কেউ রান্না করছে, কেউ কোনো জিনিস কাটছে, কেউ আলু কাটছে, কেউ ময়দা সানছে। মানে এরা গল্প করবে, বলছে এদেরকে লাগিয়ে দিয়ে 10টা জিনিস লাগিয়ে দেওয়া, যা করবে করুক, আমরা এদেরকে করি, খাবার দিই। ফাইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, সেটাকে শোনো। ওয়া আনসিতু, চুপ করো। লাআল্লাকুম তুরহামুন, যদি ধ্যান দিয়ে চুপ করে শুনতে থাকো, আল্লাহ তাআলা বলেন এর বদলে আমি একটা জিনিস দান করব। সেটা হচ্ছে কি? হয় তোমাদেরকে আমি রহমত দান করব, তোমাদেরকে ক্ষমা করে দেবো, মাগফিরাত করে দেবো। বলে আলহামদুলিল্লাহ। কি গো, আল্লাহ তাআলার মাগফিরাত ছাড়া কেউ পার পাবে না। আগে আসছি আমি। তাহলে কোরআন থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। পানি যাবো না তো? কারা কারা পানি যাবে বলুন তখন দেখি। পানি যাবে না তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। যাই, দেখো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। পৃথিবীতে আমরা যদি এই 2 চোখ মিলে একটুকু দেখি, যা আমরা দেখতে পাচ্ছি, নদ নদী, গাছপালা, পাহাড় পর্বত, পশু পক্ষী, খাবার দাবার, ফুল, আনাচি কানাচি, শস্য শ্যামল, যা কিছু আমরা দেখছি, এমনকি নিজের বডির দিকে যদি তাকিয়ে দেখি, কত সুন্দর করে আমার হাত বানিয়েছে, কত সুন্দর করে আমার পা বানিয়েছে, কত সুন্দর আমার চেহারা দিয়েছে, আয়নার সামনে দাঁড়ালে সবকিছু বুঝতে পারি, কত সুন্দর আমার রূপ, কত সুন্দর আমার চোখ, এগুলো যদি আমরা দেখি, কল্পনা যদি করি, আল্লাহ তাআলা বলেন তোমাকে যা নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি তুমি গণনা করতে থাকো, যদি লিখতে থাকো, পড়তে থাকো, খাতা কলমে লিখো, তো আমার নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না। এবার কোরআনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ। শুরু হয়ে গেল আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দারে, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, মহান পাক তিনি বলেন বান্দারে, ওই নিয়ামতকে নিয়ে যে তোমরা যদি বসো আর গণনা করতে বসো, খাতায় লিখতে বসো, মহান পাক আল্লাহ তাআলা বলেন লা তুহসুহা,
সেটাকে কখনোই তোমরা উপলব্ধ করতে পারবে না, খাতায় লিখে কখনোই তোমরা শেষ করতে পারবে না, আঙ্গুলে গুনে কখনোই শেষ করতে পারবে না। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না। যাবে কি? যাবে কি? দেখেন না, আমরা যখন ঘুম থেকে উঠি, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে সেই ঘুমটা সারা জীবনের মতো ঘুম পাড়ি দিতে পারে না? রাত্রেবেলায় শুয়েছিলাম, সকালবেলায় আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য দেখিয়েছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে তোমাকে শেষ বিছানায় এই মাথা লাগাটা আমি শেষ করে দিতে পারতাম, আর তোমার এই শেষ ঠিকানা, শেষ ঘর বসবাস করা শেষ রাত্রি বলে আমি ঘোষণা করতে পারতাম। কিন্তু না, আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জাগ্রত করলাম, তোমার প্রতি দয়া করলাম, রহমত করলাম, আবার তোমাকে আমি সকালবেলায় উঠালাম, আর এই লাল সূর্য দেখিয়ে দিলাম। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যদি শুকরিয়া আদায় করো কখনোই শেষ করতে পারবে না। শুধু ঘুম থেকে উঠেই না, তোমাকে ঘুম থেকে উঠানোর পরে আবার খাবার ব্যবস্থা করে দিলাম। সকালবেলায় তুমি চা খেলে, মুড়ি খেলে, চা খেলে, তা পাইলে আমি আল্লাহ তাআলা চাইলে সকালে মুখ ধোয়ার পূর্বে তোমার আসল ঠিকানা অন্ধকার কবরে নিয়ে যেতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার প্রতি দয়া করলাম, রহমত করলাম, তোমাকে মৃত্যুর কবলে ফেললাম না। ওই ঘুম থেকে ওঠার পরে তোমার সকালের খাবারটা তোমার মুখের মধ্যে ভেরে দিলাম, আর তুমি খাচ্ছ। আমি আল্লাহ তাআলা তবু ওয়ার্নিং দিলাম, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার সামনেই খাবার থাকবে, তুমি খেতে পারবে না। আমি আল্লাহ তাআলা হুকুম না দিলে তোমার হাতে এক মুষ্টি মুড়ি পর্যন্ত উঠবে না, এক কাপ চা হাত নিয়ে উঠাতে পারবে না। কাপ পড়ে থাকবে, চা পড়ে থাকবে, মুখ তোমার সামনে থাকবে, চা নিয়ে থাকবে, তাকিয়ে থাকবে, কিন্তু তোমার খাবার সুযোগ পর্যন্ত আমি নাও দিতে পারি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা আমি তোমার দয়া করলাম, মায়া করলাম, রহমত করলাম, তোমার প্রতি অনুগ্রহ করলাম, তাই তোমাকে সকালে উঠে এবং তোমার পরে ওই সকালে চা পান করার সুযোগ পর্যন্ত দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বান্দারে যখন তোমরা চা পান করবে, যখন তোমরা দুধ পান করবে সকালেই, তখন তোমরা পড়ে নাও আল্লাহুম্মা, হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া পড়ছি। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর নামে দোয়া পড়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। বান্দারে আমার উম্মতের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, চা যখন পান করবে, দুধ যখন পান করবে, তখন তোমরা পড়ে নাও আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। ও আল্লাহ তাআলা এই চায়ের মধ্যে, দুধের মধ্যে, পানির মধ্যে তুমি আমাদের বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দোয়া পড়ো নাই, আমিও নারাজ হই নাই, কোনদিন তো তোমরা দোয়া পড়ো নাই, তবু তুমি কিছু বলি নাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করেছেন কি করেন নাই? আল্লাহ রাসূল বলেন তোমরা দোয়া পড়ো, আমরা পড়লাম না। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতি নারাজ হলাম না, তবু তোমাদেরকে একটা কথা বলতে চাই, শুনে রে বান্দা, আমি চাইলে দোয়া পড়নি, আমি এর বদলে তোমাকে তোমার মুখে ওই চাটা নাও দিতে পারি, তোমার মুখে ওই খাবারটা নাও পৌঁছে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করলাম না। যেহেতু আমি রহমান, আমি দয়ালু, মেহেরবান, তাই তোমার প্রতি দয়া করে তোমার মুখে চা করে দিলাম, ভাত করে দিলাম, সব কিছু খেলে। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আর কিছু চাই না, আমি যা দিয়েছিলাম তুমি ভক্ষণ করেছো, পান করেছো, এখন যে দিয়েছে, যে মহান পাক আল্লাহ তাআলা সুযোগ সুবিধা করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে এত সহজ করে দিয়েছেন, মুখে তুলে দিয়েছেন, সেই মহান পাকের শুকরিয়া একবার আদায় করো। ভাত খাওয়া দাওয়ার পরে বলো আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ তাআলা তুমি আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছো, তৌফিক দিয়েছো, তাই এই দুপুর বেলায় নামাজ পড়ার পরে ভাত দুটো খেতে পারলাম। আল্লাহ তাআলা এই ভাত খাওয়াতে তুমি বরকত দিও, আর সবচাইতে বড় কথা তোমার এই কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিও। ভাত খাওয়ার পূর্বে মুসলমান বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি খুশি হয়ে যাব যদি কোনো মুসলমান না বলে। আমরা তো কখনোই বলি নাই, কোনোদিন বলি নাই, সর্বদাই ভুলেই থাকি, আল্লাহ রাসূলের কথাকে ভুলে থাকি, আল্লাহর কথাকে ভুলে থাকি, কখনো দোয়া পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তবুও তোমার প্রতি আমি নারাজ হই নাই। হয়েছে কি? কোনোদিন দোয়া পড়ি না, তবু কি আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলের কথা ছিল আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, পড়বা, কিন্তু তুমি তো পড়ো নাই, তাহলে আমি তোমার চাইলে পারে তোমাকে খাবার নাও দিতে পারি, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা তোমার প্রতি নারাজ হলাম না, তুমি আমার প্রতি শুকরিয়া আদায় করো নাই, আমার দাও মাল তুমি খেয়েছো খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার কাছে কিছু চাই না, শুধুমাত্র একবার খাওয়ার পরে তুমি যদি বলতা আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তাআলা যা খাইলাম যা তুমি খাওয়ালে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, এই কথাটাই যদি বলতা আমি আল্লাহ তাআলা বেশি তোমার প্রতি খুশি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে খাওয়ালাম দাওয়ালাম, তাও তুমি কিছু শুকরিয়া আদায় করলে না, একবার মুখ ফুটে আলহামদুলিল্লাহ বললে না। তবু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমার প্রতি খুশি হয়, তোমার প্রতি নারাজ হয় নাই, তোমার প্রতি রাগান্বিত হয় নাই। আমি যদি রাগান্বিত হতাম তাহলে একটা মদ করতে খাবার দিতাম না, আমি যদি রাগান্বিত হতাম তাহলে একটা সুদ করতে খাবার দিতাম না, আমি যদি রাগান্বিত হতাম নারাজ হতাম বান্দাদের প্রতি তাহলে গুনাহগার বান্দাদেরকে খাবার দিতাম না, আমি যদি রাগান্বিত হতাম পৃথিবীর বুকে যারা বেঈমান রয়েছে তাদের কাছে রুচি পর্যন্ত পৌঁছাতে দিতাম না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি খুশি আছি, মুসলমানদের প্রতি খুশি আছি। মুসলমান যখন ডাকবে আমি আল্লাহ তাআলা তার ডাকে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। বান্দারে আল্লাহ তাআলা চিৎকার করে বলে বান্দা তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে বারবার স্মরণ করব, তুমি আমার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হয়ে বসে থাকবো না, বরং আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আরো উন্নতি তোমারে বাড়িয়ে দেব। কোরআন আছে কি নাই? কোরআন আছে কি নাই? আছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয তাআজ্জালা রাব্বুকুম, ও হে দুনিয়ার বুকের মানুষেরা তোমাদের রব মহান পাক ডাক দেবেন, ও দুনিয়ার বুকের মানুষেরা তোমরা শোনো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে শুনে রাখো, একবার যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম অবশ্যই আমি খুশি হয়ে তোমাকে আরো উন্নতি দান করে দেব। আর একটা কথা শুনে রাখো, আমার যদি নাফরমানি করে থাকো তাহলে খোদার কসম করে বলি ইন্না আযাবি লাশাদীদ, আমার শক্ত আযাব তোমার প্রতি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার ওই শক্ত আযাব থেকে বাঁচার জন্য তোমাকে বললাম তুমি ডাকো, একবার ডাকো, একবার স্মরণ করো। আল্লাহ তাআলা তাও কোরআনে কারিমে বলে দিলেন বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে একবার আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বারবার স্মরণ করব। কে আছে আমার দুনিয়ার বুকে? কোন ব্যক্তি আছে যাকে একবার ডাকার পরে আমাকে বারবার স্মরণ করবে, যাকে বারবার বান্দা বলে স্বীকার করবে, বারবার তার ডাকে সাড়া দেবে? কেউ না, একমাত্র আছেন যিনি, তিনি হচ্ছেন মহান পাক আল্লাহ তাআলা। বল কে আছেন? কে আছেন? আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না, কেউ পারবে না। পৃথিবীর খাতা কলম গাছ গাছালি নিয়ে যদি আমরা বসি আর লিখি তবুও শেষ হবে না। কেন জানেন? কোরআনে বলছে, আমি বলছি না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন 16 পারার ভিতরে বলেন বান্দারে তোমরা যদি এই দুনিয়ার বুকে সমুদ্র দিয়েছি, নদী দিয়েছি, নদীর পানিকে কালি যদি তৈরি করো, গাছ গাছালির পাতাকে খাতা তৈরি করো, আর তার ডালকে নিয়ে কলম তৈরি করো, আর সেই কলম সেই পাতার খাতা দিয়ে আর ওই কালি দিয়ে আমার প্রশংসা যদি লিখতে থাকো, আল্লাহ তাআলা বলে লিখতেই থাকো, লিখতেই থাকো, যদি প্রয়োজন পড়ে আরো তোমাদের দান করব। আল্লাহ তাআলা বলেন যত প্রয়োজন পড়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সমুদ্র কেন, হাজার হাজার সমুদ্র যদি দিই, এরকম আরো সমুদ্র যদি দিই, এরকম আরো গাছ গাছালি যদি দিই, তবু আমার প্রশংসা লিখে আর পড়ে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? না কাজা করবেন সুবহানাল্লাহ? নামাজ নাই কাজা করছেন, সুবহানাল্লাহ কি কাজা করবেন নাকি? হ্যাঁ, যারা আছে আমরা তো বলি জোরে সোরে সুবহানাল্লাহ। এবার আসি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা সূরা পড়া আছে, বলবো ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে যত বড় নিয়ামত দান করেছেন, যতই নিয়ামত দান করেছেন, সবচেয়ে উত্তম প্রতিদান, উত্তম দান, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে পবিত্র
আল কোরআন। কি বললাম? পবিত্র আল কোরআন। সেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা কারো অজানা নাই এরকম হতে পারে না। কি গো, সবাই আমরা জানি কি জানি না? এই তালবে ইলমি ভাইরা আছে, হ্যাঁ, তারপরে আপনারা রয়েছেন, যদিও না জানেন, মুখস্থ যদি নাও থাকে, যারা নামাজ পড়ি ইমাম সাহেবের পেছনে জুম্মার দিনে হোক কিংবা অন্য কোনো রাকাতে হোক, অন্য কোনো দিনে হোক, ফজরের টাইমে দেখবেন সূরাটি তেলাওয়াত করে না? এই সূরাটির নাম কি গো? সূরা শুধু রহমান না আর রহমান? কি গো? সূরা আর রহমান। কয়পারায় আছে? কয় পারায়? ইনারা জানেন, ইনারা সেই জায়গায় আছেন তো, মানে যেখানে পড়াবেন সেখানে পড়াচ্ছেন সেই জায়গায় আছেন, মাদের জায়গায় আছেন এরা। আমরা তো নাই। হ্যাঁ, কপাল আছে? 27 পারায় আছে। কয় পারায়? 27 পারা। কোরআন কয় পারা? 30 পারা। এই সামনে কিছু তালবেনি বসে তো সব উত্তর দিবে মনে হচ্ছে, আমাকে আর বলতে হবে না। হ্যাঁ, অনেক জায়গায় জিজ্ঞাসা করে কিন্তু বলতে পারে না। আজকে উত্তর পেয়েছি ইনশাআল্লাহ, ফাটিয়ে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন 30 পারা। কয় পারা? 30 পারা। আর পড়েছি কোন পারায়? 27 পারায়। কি সূরা? নামি দামি সূরা, যে সূরাটা সবাই জানে, যার নাম হলো সূরা আর রহমান। কত নম্বর সূরা তাও বলে দিই, 55 নম্বর সূরা। কয় নম্বর? 55 নম্বর সূরা। 55। আর এর ভিতরে আছে 78টি আয়াত। কয়টি? 78টি আয়াত। মনে রাখেন, অনেক মুসলমান আছে জানেন, সকালে জিজ্ঞাসা করে তোমাদের ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থ আবার কি জিনিস? ও তো কোনো বাবার কাছে শুনিনি। ইয়ে মনে করছে হিন্দুদের কথা বলো, হিন্দু কথা বলো, ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ বা কি? ধর্মের যে গ্রন্থ বই তার নাম কি, কিতাবের নাম কি? আমরা বলতে পারি মূর্খ মানুষ তো। শুনে রাখেন, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। ভাবেন না যে বাইবেল। আল কোরআন। এই আল কোরআনে 114টি সূরা আছে। কয়টা? 114 সূরার ভিতরে 55 নম্বর সূরাটিকে আমি আপনাদের সামনে কিছুটা তেলাওয়াত করেছি, সবটা না। এই 78টি আয়াতে বিশিষ্ট একটি সূরা, যার নাম হচ্ছে সূরা আর রহমান। এবার শোনো, সবচাইতে মজার কথা, সবচাইতে উন্নতমান কথা, সবচাইতে আশ্চর্যজনক কথা হচ্ছে এইটাই যে এই সূরার ভিতরে এমন একটি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটি কথা তিনি উল্লেখ করেছেন, যে কথাটি আমরা প্রত্যেকেই জানি, যেটা শুনলে মজা লাগে, শুনলে মধুর লাগে, যেটা হলো ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবা। এই আয়াত শুনে বুঝলেন, একটা মেয়ের নাম আছে কাযযাবা। কি নাম? নাম রাখছে, বেটা ছেলের নাম রাখছে কাযযাবা। আরে বাবারে, বলে হুজুর আমরা কোরআন থেকে নাম রেখেছি, কোরআন পড়া জানি আমি। কত দেখেন পরহেজগার মহিলা কোরআন থেকে দিয়েছে, তার মানে কি জানে না ও? কাযযাবান দেখেছে কোরআনে, মজা লেগেছে ওকে, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, তো কাযযাবানটার নামটা রেখে দেয়। মানেটা কি এখনো বুঝে নাই। মানব মিথ্যাবাদী, অস্বীকারী। কি হবে এবার? পুরো মানেটা কি হবে? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই জিন, এই ফেরেশতারা, এই মাখলুক, ইনসান, বলো আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? পৃথিবীতে যা দিয়েছি কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমার দেহে যা দিয়েছি কোন নিয়ামত অস্বীকার করবা? তুমি রাত দিন যা খাচ্ছ কোন নিয়ামত অস্বীকার করবা? তুমি যা দেখছো কোন নিয়ামত অস্বীকার করবা? তুমি যা ছুঁছো, তুমি যা স্তকে মানে উপভোগ করছো, বাতাস পাচ্ছ, কোনটা তুমি অস্বীকার করবা বলো? এক কথায় আল্লাহ তাআলা বলেন, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? এটা হচ্ছে মেন কথা। এবার শুনি, এই সূরা রহমান এখন কিন্তু তাফসীর করার সময় না, এখন তো শেষ রাত্রি, তবু আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা বসে যান যখন, ধৈর্য সহকারে মনে হচ্ছে যে বললে ফায়দা হবে, তাই না? কিন্তু এইটা একটা গল্প গুজব কিংবা কেসা কাহিনীর সময়, আর আমি কেসা কাহিনী বক্তাও না, এইটা আমার বড় সমস্যা। তো যাই হোক, সূরা রহমান, এ শুধু সূরা রহমান নাম নয়, আরো নাম আছে, আরো নাম আছে। কি নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষেরা তোমরা শুনে রাখো, প্রতিটি জিনিসের জন্য একটা না একটা নববধূ আছে। কি আছে? নববধূ আছে, পাত্রী আছে। প্রত্যেকের একদিন না একদিন বিবাহ হবে, হবে কি হবে না? সবার একদিন বিবাহ হবে। প্রথম যেই বিবাহটা হবে, প্রথম শাদীটা এত আনন্দের হবে, প্রথম রাত্রিটা এত আনন্দের হবে, প্রথম দিনটা এত আনন্দের হবে যে এর পূর্বে এর আগে কোনোদিন এর পরে আর পাবে না। হবে কি? কেউ 4টে বিবাহ করে, কেউ 3টে বিবাহ করে, আর হবে
প্রথম দিনে যা সুযোগ, প্রথম দিনে যা লাভ, প্রথম দিনে যা ভালোবাসা, প্রথম দিনের যা আমার কি বলে আনন্দ, এই আনন্দ আর কোনোদিনই ফিরে আসবে না, যতই 4টে বিয়ে করুক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুশা, প্রত্যেকটি জিনিসের জন্য নববধূ আছে। আরুসুল কোরআন সূরাতুর রহমান, আর সূরা রহমান হলো পবিত্র কোরআনের সূরার মধ্যে যতগুলি সূরা আছে সমস্ত সূরার হচ্ছে নববধূ আর রহমান সূরা। আবার কেউ কেউ বলেছেন, মুফাসসিরিন কিরাম লিখেছেন 114টি সূরার ভিতরে একটা তো বাদশা আছে না নাই, একটা নেতা আছে, একটা গুরু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 114 সূরার ভিতরে একটা সমস্ত সূরার মুকুট, সমস্ত সূরার তাজ, তার নাম হলো সূরা আর রহমান। এটা হয়ে গেল। এবার শুনুন, সূরা রহমান আর রহমান কেন নাম দেওয়া হলো? আল্লাহ তাআলার কি একটাই নাম ছিল? কি গো বলেন না আপনারা, কটা নাম আল্লাহর? 99। কেউ বলে 100 আল্লাহকে নিয়ে। কটা নাম? 99 যদি নাম হয় তাহলে 98টা বাদ, একটাকে রাখলেন। কোনটা? রহমানটাকে রাখলেন। আর নাম ছিল না ভালো না? রহিম ছিল, সাত্তার ছিল, গাফফার ছিল, জাব্বার ছিল, করিম ছিল, খালিক ছিল, মালিক ছিল, ছিল না? সব ছিল। এতগুলো থাকার পরেও আল্লাহ তাআলা বলেন না, ওই নাম পছন্দ হলো না, একটাই নামকে চয়েস করলেন, সেই নামটার নাম হলো রহমান, নামটা দিয়ে দিলেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আগে দিয়েছেন বিসমিল্লাহ, তারপরে আল্লাহর নাম দেওয়ার পরে রহমান, তারপরে রহিম। আল্লাহ তাআলা বলেন এখানে আমি রহমান দিয়ে শুরু করলাম, আর রহমান কেন তিনি বললেন? কারণ তো আছে কিনা? কোরআন খুলতে হবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় মক্কার মানুষদেরকে, কাফেরের দলকে, বাবাদেরকে, ভাইদেরকে, আত্মীয় স্বজনদেরকে, প্রতিবেশীদেরকে প্রতিদিন এক কথাই বলে, আমার আত্মীয় স্বজনরা, মক্কার লোকেরা, মদিনার লোকেরা, আমার ভাইরা, বাপজিরা, তোমরা শোনো, তোমরা যদি কল্যাণ পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না। কাকে স্বীকার করবে? এক আল্লাহকে মানো। প্রায় বলে প্রতিদিনই বলে, কিন্তু একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল কথাটা চেঞ্জ করে দিলেন। একদিন বলছেন, আমার ভাইরা, আমার বাপজিরা, প্রতিবেশীরা, মক্কা লোকেরা, কুরাইশ বংশরা, তোমরা যদি মহান পাকের ওই কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও, তাহলে এক কাজ করো, তোমরা রহমানের সিজদায় পড়ে যাও। রহমানকে সিজদা করো। কি করো? রহমানকে সিজদা করো। তারা বলতে লাগলো, ওই মুহাম্মদ, এতদিন পর্যন্ত শুনতে পেতাম আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া কেউ না, এটাই বলতা, এখন বলছো রহমানকে সিজদা করো। রহমান আবার কে? নতুন নাম উৎপত্তি হলো কোথা থেকে? কিভাবে তুমি রহমান নামটা নিয়ে এলে? কে সে রহমান? তার পরিচয় পর্যন্ত জানি না, তার নাম কখনো শুনি নাই, তাকে কখনো দেখি নাই, যাকে চোখে দেখি নাই, যার নাম কোনোদিন শুনি নাই, যার পরিচয় পর্যন্ত জানি না, এই মুহাম্মদ সেই রহমান সিজদা আমরা কখনোই করতে পারবো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হলো, মানুষেরা তোমরা রহমানের প্রতি সিজদায় পতিত হয়ে যাও, সিজদা করো রহমানকে, তারা বলতে লাগলো, ক্বালু ওয়াবার রহমান। তারা সবাই বলল, রহমান আবার কে? রহমান বলে কাউকে চিনি না। রহমান বলে কাউকে চিনি না। আনাসজুদু লিমা তা'মুরুনা। আর তুমি হুকুম করবা, তুমি বলবা রহমানকে সিজদা করো, তুমি বলবা আল্লাহকে সিজদা করো, তুমি বলবা জাব্বারকে সিজদা করো, তুমি বলবা খালিককে সিজদা করো, তুমি বলবা সাত্তারকে সিজদা করো। যার একটা নাম নিয়ে নিবা আর সিজদা করো বললে কি আমরা সিজদা করে নিব? এটা তো আমরা কখনোই মানতে পারলাম না। আনাসজুদু লিমা তা'মুরুনা, যাকে তুমি হুকুম করবা তার সিজদা আমরা কখনোই করতে পারবো না। যাকে চিনি না, কে সিজদা করবো? কেন কখনোই সিজদা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা লোকেরা তারা জানতে চাইল রহমান কে, তার পরিচয় বলো, আগে পরিচয় দাও, তারপর তার সিজদা করব। আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন, তার পরিচয় কেমন করে দেব? রহমান আবার
কে? এরা প্রশ্ন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি চিন্তিত অবস্থায় পড়বেন না, চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আর রহমান। সবাই পড়ুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ রহমান, শিখালেন এই কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ রহমান শিখালেন এই কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমার পরিচয় দিয়ে দাও, রহমান কাকে বলে জেনে নাও। যিনি রহমান, আল রহমান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মেহেরবান। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর কোরআন, যিনি দয়াময় রহমান, যিনি মহান পাক আল্লাহ তাআলা, যিনি রহমান, তিনি শিখালেন কোরআন। কোন মানুষের সাধ্য নয় যে কোরআনকে তেলাওয়াত করে, কোন মানুষের সাধ্য নয় যে কোরআনকে তার বুকের ভিতরে রাখে। একটু একটু করে আপনাদের সামনে আসবো। তবে প্রথম কথাটা ছিল কি? আর রহমান, দয়াময় মহান পাক আল্লাহ তাআলা রহমান। কেন তিনি প্রথমে বললেন রহমান? এরা পরেও বলতে পারতেন, পারতেন না? পরেও তো বলতে পারতেন, 4টা আয়াতের পরেও বলতে পারতেন যে না, আমি 4টা আয়াতের পরে বলবো রহমান, আমি রহমান, আমি সবকিছু করি, এটা বলতে পারতেন। কিন্তু প্রথমেই তিনি বললেন আমি রহমান। কেন? একটাবার ভাবুন, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রোজা রাখি, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা কোরআন মানি, আমরা যারা কোরআন পড়ি, এক কথায় পরেশগার মানুষ আমরা। আমরা যারা আশাধারী, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই যারা আশা করি, খোদার কসম করে বলি কেউ পার পাবো না যদি আল্লাহ তাআলা দয়া না করে। কি বললাম বলেন? কি বললাম? আল্লাহ তাআলা যদি দয়া না করে আমার প্রতি, আপনার প্রতি, পৃথিবীর প্রতিটি মানুষের প্রতি, নবীদের প্রতি, সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা যদি দয়ার দৃষ্টিতে না দেখেন তো কেউ জান্নাত পাবো না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই দিনকার কথা কি ভুলে গেছো যেদিন তোমার জন্য কেউ একটা নেকি আনতে পারবে না, এক ফোঁটা উপকার পর্যন্ত করবে না। তুমি দাঁড়িয়ে থাকবা, তোমার ভাই দাঁড়িয়ে থাকবে, তোমার বাবা দাঁড়িয়ে থাকবে, তোমার সন্তান দাঁড়িয়ে থাকবে, তোমার স্ত্রী দাঁড়িয়ে থাকবে, একটা উপকার পর্যন্ত তোমার জন্য কেউ করতে পারবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দারে সেই দিন তোমার কাছ থেকে তোমার বাবা পালিয়ে যাবে, সেই দিন তোমার কাছ থেকে তোমার সন্তান পালিয়ে যাবে, সেই দিন তোমার কাছ থেকে তোমার বেটা পালিয়ে যাবে, সেই দিন তোমার কাছ থেকে তোমার ভাই পালিয়ে যাবে, সেই দিন তোমার কাছ থেকে এমনকি তোমার ভালোবাসার বস্তু অর্ধাঙ্গের স্ত্রী পর্যন্ত ছেড়ে চলে যাবে, কেউ তোমার সঙ্গ দিবে না। কেউ যখন আমার কাছে থাকবে না, কেউ যখন সঙ্গ দিবে না, আল্লাহ তাআলা বলে ঘুরে আয়, একবার চক্কর কেটে দেখ কে কি সাহায্য করে কিনা। চারিপাশে ঘুরবে, কেউ সাহায্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কে আছে এবার তোর বল। সেই সময় বান্দা বলবে আল্লাহ তাআলা একজন আমাদের প্রতি আছে, একজন আমাদের প্রতি সহায় রয়েছে, একজন আমাদের প্রতি রহমত বর্ষণ করেন, তিনি হচ্ছেন রহমান। তিনি কে? তিনি দয়াময় আল্লাহ তাআলা। তিনি যদি আমাদের প্রতি আজকে দয়া না করে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমি তো রহমান, আমার বিনা অনুমতিতে গাছের পাতা পর্যন্ত নড়ে না। কিয়ামতের দিবসে আপনি বলেন আমি বলেন সবাই দাঁড়িয়ে থাকবে, একটা কথা পর্যন্ত বলতে পারবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আছে কি নাই? নাই। সূরা নাবা 30 পারা, সূরা নাবার প্রথমে আল্লাহ তাআলা শেষের দিকে বলেন
বান্দারে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামু, বান্দারে সেই দিন রূহ মণ্ডলীগণ আত্মার জগৎ সব দাঁড়িয়ে থাকবে, এই মানুষেরা দাঁড়িয়ে থাকবে, জিন জাতিরা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতা মণ্ডলীগণ দাঁড়িয়ে থাকবে, কেউ একটা কথা বলতে পারবে না, টু শব্দ পর্যন্ত করবে না, সব চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ একজন কথা বলবে, যাকে আমি আল্লাহ তাআলা হুকুম দিব, যে বান্দাদেরকে হুকুম দেব সেই বান্দারাই কথা বলবে। আল্লাহ তাআলা বলে ইল্লা মান আযিনা লাহুর রহমান, বরং সেই বান্দা কথা বলবে যাকে দয়াময় রহমান অনুমতি দিবে। অনুমতি দিবে, রহমানের অনুমতি ছাড়া কোন বান্দা কথা বলতে পারবে না। আর আমি যদি মনে করি আমি হাফেজ হয়ে গেছি, আমি মওলানা হয়ে গেছি, আমি নামাজি হয়ে গেছি, আমি যাকাত দেনেওয়ালা হয়ে গেছি, আমি সদকা করনেওয়ালা হয়ে গেছি, আমি মুয়াজ্জিন হয়েছি, আমার ভাই নামাজ পড়ে না, আমার বাপ নামাজ পড়ে না, আমার ওই আত্মীয় স্বজন দান খায়রাত করে না, না করুক ঠিক আছে, ওই কিয়ামতের ময়দানে আমি তো পার করে নেব। সাধারণ মানুষের মুখের কথা বললেন, এক যদি আলেম হয় তো 7 পিঁড়ি জান্নাত যাবে। শুনেছেন এই কথাগুলো? চলতি কথা আমার চলতি কথা, এগুলো আমরা বাইরে বলি না, বড় বড় জায়গায় বলে, যেহেতু আমাদের পাশের গ্রাম এই জন্য বলছি। এটা একেবারে ফলস কথা, ফালতু কথা। কে পার করবে আপনাকে? কে নিয়ে যাবে আপনাকে? সেদিন কেউ কারো বোঝা বইবে, ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বইবে না, কারো বোঝা বইবে না, আপন আপন বোঝা বইতে হবে। আপনি এক মণ ধান করবেন, 1 মণের বেশি আপনি পারবেন না, 1 মণে আপনাকে নিয়ে যেতে হবে।